এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি আপনাদের সাথে একটি ছোট্ট রেসিপি শেয়ার করছি, পেঁয়াজের পকোড়া। তো এখানে দেখুন আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো আর পেঁয়াজটা এভাবে কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। আপনারা আপনাদের যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম লঙ্কাটা দেবেন। দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি বেসনটাকে এভাবে বেসনের সাথে পেঁয়াজটা ভালো করে মেখে নেব। তারপরে একটু জল দিয়ে ভালো করে বেসনটা মাখবো। আপনারা কিন্তু একটু জল দেবেন, তারপরে এরকমভাবে মেখে নেবেন। দেখুন আমি পুরো বেসনটা এরকমভাবে মেখে নিয়েছি। আপনারাও এইভাবে মেখে নেবেন। আমি কিন্তু বেশি জল দিচ্ছি না। তারপরে দেখুন কড়াইতে চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একে একে সব বড়াগুলো ভেজে নেব। ভালো করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে, না হলে লেগে যাবে। গ্যাসটা আপনারা লো ফ্লেম বা মিডিয়ামে রাখবেন, হাই করে রাখবেন না, তাহলে ওপরটা ভাজা হবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। ভেতরটা ভালোভাবে ভাজা হবে না হাই ফ্লেমে রাখলে। আর লো বা মিডিয়ামে রাখলে পুরোটাই ভাজা হয়ে যাবে ঠিকঠাকভাবে। দেখুন একে একে আমি সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এক পাশটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো দিকে করে নেব। তারপর আরেক পাশটা ভেজে নেব ভালো করে, একদম লাল করে ভেজে নেব। খেতে কিন্তু খুব মুচমুচে হবে ও সুস্বাদু হবে। চালের গুঁড়ো দিলে তো একটু বেশি মুচমুচে হয়। আরেক পাশটা ভালোভাবে আমি ভেজে নেব একদম লাল করে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। মুড়ির সাথে বা চায়ের সাথে অনেক ভালো লাগে খেতে। দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, লাল করে একদম মুচমুচে হয়েছে। আমি এবারে উঠিয়ে রেখে নেব। এক এক করে আমি সব বড়াগুলো এইভাবে ভেজে নেব। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, একটি ছোট্ট ভিডিও। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ছোট্ট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।